আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানাচ্ছি যে আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল। আপনারা বড় ভাই মনে করে বা ছোট ভাই মনে করে আমার এই চ্যানেলটির দিকে একটু নজর করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে তথা সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মানুষ করে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ায় সৃষ্টি করেছেন। তাই তিনার প্রশংসার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং শান্তি ধারা অবতীর্ণ হোক, বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক যে একটি বস্তু, সেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ঈমান নাও দিতে পারতেন, তিনি আমাদেরকে ভালোবেসেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাই ঈমানটা তিনি আমাদেরকে দান করেছেন। এই ঈমানের মর্যাদা এত বেশি যে একজন ঈমানদার যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করবেন না। বলি সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে যে ভালোবাসেন, তিনি যে দয়া করেন, সেটার নমুনা। আল্লাহ পাক ঈমান দিয়েছে। ঈমান, এই ঈমানের জন্য সারা বিশ্বের স্থায়িত্ব আল্লাহ ঠিক রেখেছেন। যদি ঈমানওয়ালা ভাই থাকবে না, সে দুনিয়াকে আর আল্লাহ রাখবেন না। কেন রাখবেন? এই ঈমানদারের সম্মানার্থে আল্লাহ পাক তিনি সারা বিশ্বকে ঠিক রেখেছেন, আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। ভাই, তাই ঈমানটাকে সুস্থ রাখতে হলে, ঈমানটাকে পাওয়ারফুল যদি আমি করতে চাই, ঈমানের পরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হবে না? হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের লাভ কি? আল্লাহ পাক আমাদের লাভ রেখেছে অনেক লাভ। এই 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে যদি আমরা নফল নামাজগুলো যদি পড়ি না ভাই, প্রিয় দর্শক, আমাদের অনেক লাভ। এই নফল নামাজের জন্য আল্লাহ পাক তিনার বান্দাকে কবুল করেছেন, ওলি করেছেন, তিনি দোস্ত করে কাছে ডেকে নিয়েছেন। তা আমাদেরকে বেশি করে নফল নামাজে অভ্যস্ত হতে হবে। হবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ওয়াজটা শুনে, এই নসিহত শুনে, এই আলোচনা শুনে যদি আপনারা উপকৃত হন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। আমার কথা শুনে যদি আপনারা আমলটা শুরু করেন, আমার লাভ হবে না? অনেক লাভ। এই লাভ বলে শেষ করা যাবে না। আমার কথায় যদি আপনি নামাজি হন, আমি এই পাপী, আমার যদি নামাজ আল্লাহ কবুল না করে, আপনাদের নামাজ
পড়ার জন্য, আপনাদের আমল করার জন্য, রাত্রিতে উঠে আল্লাহকে ডাকার জন্য, এ হতভাগা বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, যিনারা আমার এই চ্যানেলকে ফলো করছেন বা আমার চ্যানেলকে যারা দেখছেন, আপনারা দয়া করে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। 5 ওয়াক্ত নামাজ যদি অভ্যস্ত হন, আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবে ভাই। আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব। যেমন হাদিসে আছে, হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে বাহিরে আসিলেন। গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি একটি গাছের 2টি ডাল হাতে লইলেন, উহার পাতা আরো ঝরিয়া পড়িতে লাগিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আবু জার, আমি আরজ করিলাম, হাজির আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করিলেন, মুসলমান বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়ে, তখন তাহার গুনাহ এইভাবে তাহার উপর হইতে ঝরিয়া পড়ে, যেমন এই গাছ হইতে পাতা ঝরিতেছে। বলে সুবহানাল্লাহ। ভাই, আমরা যদি বেশি বেশি করে নামাজ পড়ি, আমাদের গুনাহগুলো এইরকম করে আমাদের অন্তর থেকে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে কবুল করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি বেশি করে নফল নামাজ পড়া তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই, প্রিয় দর্শক, আবার বলছি, আমার এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।